আমি তাদের স্মরণ করবো। আর এই 2024 আওয়ামী লীগের প্রায় কয়েক হাজার, 10,000 মতো তারপর তাদের উপর হামলা করে আহত হয়েছে এবং আমাদের প্রায় নেতা কর্মীদের হত্যা করেছে। আর সেই তারপরে কিন্তু বাইরে এবং মা ও চাচিকে করে রেখেছে। একটা বাড়িতে মাকে মেরে ফেলে দিয়েছে, বাবার রত অবস্থায় বা ভাই কাউকে ছাড়েনি। এই কিন্তু চরম অত্যাচার নির্যাতন যারা সাদা বধ করেছে, আমি তাদের আপনার বার্তা কামনা করি। আর ডক্টর ইউনূসের মেন্টিকুলার রিজাইন করে এই আন্দোলন সাজায়, যেখানে ছাত্র এবং শিক্ষকদের সাথে সেখানে বিহারি কলোনির লোকজন, বিভিন্ন কলেজ মাদ্রাসার ছেলেপেলে এবং যারা ছাত্র না তাদেরকে সাদা শার্ট, কালো প্যান্ট এবং ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র সাজায় এবং তাদের তথ্য লাশ করাও সরকার প্রতিরোধী। এই আমার সরকারের প্রতিবাদ এই ছাত্র হত্যা, জনগণ হত্যা পুলিশ হত্যা করে 2024 সালে জুলাই মাসে 15 তারিখ থেকে নিয়ে এই হত্যাযজ্ঞ চলে। এখন যে পুড়িয়ে পুড়িয়ে খানায় পুলিশ হত্যা করেছে, এমনকি পেট্রোল গ্রেনেড দিয়েছে, হাত কেটেছে। আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে, পুলিশকে গাছের সাথে ঝুলিয়ে রেখে এবং তাদেরকে বিভিন্নভাবে হত্যা করেছে। সেই ঢাকা আমাদের কার্য করে চিরাইদার আওয়ামী লীগ সেক্রেটারি সহ অগণিত নেতা কর্মীকে চিহ্নিতভাবে হত্যা করেছে। আমি এই ছাত্র জনপথ যারা এই বিভিন্ন চক্রান্তের শিকার অবরোধ দখলের মধ্যে যাদেরকে হত্যা করেছে, আমি তাদের আত্মহত্যা কামনা করি। আপনাকে একটা কথা বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সংগঠন। আওয়ামী লীগ এটিতে স্বাধীনতা এনে দিয়েছে, মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছে। এই আওয়ামী লীগ বারবার আঘাত আসে। আওয়ামী সরকার থাকে যে বাংলাদেশ জাতির পিতা মাত্র 3 বছর 7 মাসের মধ্যে যুদ্ধ প্রতিষ্ঠা করে গিয়েছে। 75-এর পর সে বাংলাদেশ উন্নত পারেনি। সরকার ষড়যন্ত্র চলতেই থাকে। 19টা হয় একাধিকভাবে আমরা বাংলাদেশে ফিরে আসি। আমি সরকারকে 21 বছর পর 96 সালে সরকার গঠন করি। সরকার গঠন করার পর জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ছড়িয়ে দিই এবং দেশের মানুষের আত্মসামাজিক উন্নতি পদক্ষেপ নিয়ে দেশকে প্রথমবারের মতো আত্মসচেতনতা অর্জন করি। এরপর 2001-এ একটা চক্রান্ত করে আমার রাষ্ট্র ব্যাংকে রাজ্যে দিই। 2008-এর নির্বাচনে আমরা সরকার গঠন করি। আপনার জানেন যে 2005 সালে 21 আগস্ট যেদিন আমরা আমাদের চেষ্টা করা হয়েছিল। আমরা 2009 সরকার গঠন করার পর থেকে 14, 18 এবং 24 2000 সালের প্রত্যেকটা নির্বাচনে জনগণের মধ্যে আমরা নির্বাচিত হয়ে আসি এবং দেশের উন্নতি করি। আওয়ামী লীগ গত 15 বছর এবং 8 মার্চের ক্ষমতায় ছিল। এই 16 বছরের মধ্যে বাংলাদেশ আর্থসামাজিকভাবে উন্নত হয়। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান পায়। বাংলাদেশকে তারা বিশ্ববাসী উন্নয়নের বিষয় বলেই তারা অভিহিত করতেন। আমরা তো অনেকে জিজ্ঞেস করতেন এই যে বাংলাদেশে কেন তাড়াতাড়ি আপনি এত উন্নত করলেন, আমরা ম্যাজিকটা কি? আমি বলেছি ম্যাজিক এটা আমার দলের একটা সিদ্ধান্ত, আমাদের নীতিমালা এবং আমাদের কর্ম পরিকল্পনা। আমরা সরকারের থেকে ধরে থাকি, আমরা সার্বিক আর্থিক উন্নয়নের পরিকল্পনা নেই। আমাদের নির্বাচনী আমরা সেইভাবে তৈরি করি এবং তারই ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা করে নিয়ে গিয়েছে বলেই এত দ্রুত এটা সম্ভব হচ্ছে। যেখানে আমাদের দেশে ক্ষমতায় থেকেছে যাবে
তারা নিজেদের হাতে গোছাতেই ব্যর্থ জনগণের দিকে ফিরে তাকায়নি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসে এদেশের মানুষের আত্মসামাজিক উন্নয়নের দিকে দৃষ্টি দিয়েছে। গ্রাম পর্যায়ে পর্যন্ত মানুষের জীবন মান আমরা উন্নত করছি, যোগাযোগ ব্যবস্থা করছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। রায়পুরের হাট থেকে বিএনপি আমাদের 6 সালে ছিল 41.1 ভাগ, আমরা সেটা কমিয়ে 18.7 ভাগে নামিয়েছিলাম। প্রায় 5 থেকে আমরা কমিয়ে ফেলি। 5 অতি দরিদ্র যারা 25 বছরের একমাত্র আমরা 5.6 ভাগে নামিয়ে নিয়েছিলাম, অর্থাৎ 5 গুণ কমিয়ে দিলাম। আমার লক্ষ্য ছিল বাংলাদেশের একটা মানুষও ভূমিহীন রয়ে থাকবে না, অত দরিদ্র থাকবে না। সেইভাবে কর্মসূচি নিয়ে 58টা জেলা ভূমিহীন মুক্ত করতে আমরা সক্ষম হয়েছিলাম। তাছাড়া সুপেয় পানির ব্যবস্থা 58.8 ভাগ মানুষ সুপেয় পানির সুবিধা পেত। স্যানিটারি ল্যাট্রিন 97.32 ভাগ মানুষ স্যানিটারি ল্যাট্রিন পেত। শিশু মৃত্যু এখানে প্রতি 1084 জন ছিল 2005 আমরা তাই নিকুঞ্জের নামিয়ে আনি, 4 গুণ কমে যায়। মাতৃ মৃত্যু হার ও সংখ্যা আমরা হ্রাস করি। আমাদের ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছে, তারপরে মানুষের কর্মসংস্থান দিয়েছে। আমরা প্রত্যেকটা খাতকে বেসরকারি খাতে মুক্ত করি, যারা বেশি করে কর্মসংস্থান পাই। তার জন্য আমাদের মানে বেকারত্বের হার কমে মাত্র 3.4 ভাগে নেমেছিল। তাছাড়া মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করেছিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ছিল মানে চোখে পড়ার মতো। এই মাথা পিছু আয় $543 সেটাকে আমরা 2023 সালে $2,703 উন্নীত করি, যেখানে একদিকে কোভিড-19 মোকাবেলা করি, উর্বর যুদ্ধ ছিল, ইউক্রেন রাষ্ট্রযুদ্ধ, বিশ্ব অর্থনৈতিক মন্দা, তারপরে আমাদের মাথা পিছু আয় আমরা 2,593-তে আনতে সক্ষম হই। বাজেটের আকার আমরা 3 গুণ বৃদ্ধি করছি। এই 2024 সালে আমরা যে বাজেটটা দিয়েছিলাম সেই বাজেট ছিল 7,97,000 কোটি টাকার উপর। আমরা সোশ্যাল সেফটি নেটে যে টাকা রেখে দিলাম, দুর্ভাগ্যের বিষয় একটা পয়সাও গরিব মানুষ পাচ্ছে না, তাদের দিচ্ছে না। কিন্তু ক্ষমতায় আসার পর এই মানুষের সমস্ত অর্থ বন্ধ করে দিয়েছে। কি কারণে এই টাকা বন্ধ করবে, সেটাই আমাদের কথা। আজকে সাক্ষরতার হার করতে 45 ভাগ ছিল, আমরা 78.8 ভাগে উন্নীত করি। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করি 4 গুণ। কোনো মানুষ অপক্ষ ছিল না। বাংলাদেশের প্রত্যেকটা ভূমিকৃত এলাকা সেখানকার মানুষ 2 বেলা 3 বেলা খেতে পেত, আমরা সে ব্যবস্থা করে দিই। 1 কোটি মানুষের জন্য আমরা পারিবারিক কার্ড ডিসিডি দিয়েছিলাম, মাত্র 30 টাকা কেজিতে চাকরি খেতে পারবে, এবং সেই কাজগুলো তারা সঠিকভাবে করছে। যারা একদম নিম্নবিত্ত তাদের জন্য কেজিতে 4 দিন বছরে একেবারে একদম গরিব তাদেরকে আপনার 30 কেজি করে চাল খাবার যাতে না হয়। আজকে যখন দেখিনি এই ইউনিট ক্ষমতা চেয়ে এই 4 মাসের মতো বাংলাদেশের মধ্যে যে ধ্বংস ঘটিয়েছে, আজকে দিন থেকে দুনিয়া মানুষ মানে এই ছবি দেখে চোখে পানি দিয়ে রাখতে পারিনি। আমি জানি না আমি যে কিভাবে বেঁচে গেলাম, নির্যাতনের শিকার আওয়ামী লীগের নেতা কর্মী, সেই সাথে সাথে পুলিশ সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর পড়ানো, তাদের বাড়ি হামলা, লুটপাট, আগুন দেওয়া। আওয়ামী লীগের নেতা কর্মী প্রায় 1 কোটি স্থল প্রকাশে অগ্নিসংযোগ করে ধ্বংস করে দিতে। এটা রুশের মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ। প্রথমে ছাত্র করা এবং তাদের সাফল্য, দ্বিতীয়বার ভিতে হচ্ছে তাদের বঙ্গবন্ধু ভবন, গণভবন, সংসদ ভবন, সুধা সদন, যেখানে ওই যে অটিস্টিক ছেলেমেয়েদের জন্য সুচনা ফাউন্ডেশন, সেই সাথে আমাদের বাসা এবং সমগ্র বন্ধ করা।
ইউনুস তো নিজে সরাসরি গিয়েছিল ভবনে ঢুকছিল লুট করতে, তার ওই সমন্বয়কারীদের দিকে। এইভাবে তারা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবকিছু অগ্নিসংযোগ নেতা কর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা মামলা কোনো সুন্দর নাই, সব মামলা হত্যা মামলা। যত হত্যাকাণ্ড তাহলে আওয়ামী লীগের চেপে প্রায় প্রায় 1,500 মানুষ মারা গেল, মার কাছে পর্যন্ত রেহাই পেল না। এই ঘটনা ঘটিয়েছে, এটাকে আমাকে নিচে করেছে, আমি নিচে করেনি, ইউজ করিয়েছে তার ওই মেট্রিকুলার সে ডিজাইনের অংশ হিসেবে এইভাবেই সেটা গণমাধ্যমে লাগিয়েছে। কারণ সংগ্রামকারী একটা অংশ আজকে ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃত কর্মী, পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মামলা, সবাইকে গ্রেপ্তার, ব্যবসা বাণিজ্য প্রশ্ন করতে পারছে না, সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে হয়রানি গ্রেপ্তার করা হচ্ছে। আমরা যারা কেন তারা তো সরকারের নির্দেশ করে কাজ করি, সেই সরকারে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে চিফ জাস্টিস তাদেরকে তারা হলো সেই অপমানিত করা হয়েছে, লাঠি শুধু অস্ত্র নিয়ে বাড়ি হামলা, এবং সেই যে সরকার চিফ জাস্টিসকে পদত্যাগে বাধ্য করলো, আর জজরা যারা পদত্যাগ করলো তাদেরকে বাদ দিয়ে নতুন দলীয়করণ করলো বিষয় বিভাগকে। একইভাবে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, প্রত্যেকটা কমিশনের লোককে সে অপমান করে কানুন নিয়ে সব জায়গায় দলীয়করণ করা এবং পুলিশের চাকরি থেকে তাদেরকে বাদ দিয়ে দিল আরো সমস্ত কি রাস্তা দিয়ে নাকি বললাম সেটা একটা লেট এক্সকিউজ। আমরা তো কখন আমরা তো যারা মেধাবী তারাই চাকরি দিত আমাদের সবাই, তো সেইখানে কোর্টে মনে রাখছে আমাদের আওয়ামী নেতা কর্মী সে কোর্টের ট্রাইব্যুনালে তাদের উপর হামলা। এমনকি আপনার জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস এটা ছাত্র, তার আইনজীবীদের পিটিয়ে হত্যা করা হলো। তাহলে তাদেরকে পিটিয়ে মারার জন্য মানুষকে ন্যায় বিচার পায়, মানুষের কোনো ন্যায় বিচার দেয়। আজকে যাদের বন্দী করে রেখেছে তাদেরকে এই শিখতে আমাদের যারা মন্ত্রী, এমপি, আমাদের ছাত্রদের নেতা কর্মী, আওয়ামী নেতা কর্মী, নির্বাচিত প্রতিনিধি, তারা এই কর্মীরা আছেন সাংবাদিকদের উপর নির্বিচার করবো। ৩০০ সাংবাদিকের একটা ডিভিশন কেড়ে নিচ্ছে, সেই সাথে ১০০ হত্যা মামলা, আর বাকি তাদের ১০০ জনের মতো গ্রেপ্তার বন্দী, তাদের উপর অমানবিক বন্দীরা সাংবাদিকদের পর্যন্ত কিভাবে অপমান করছে, নির্যাতন করছে সেটা তারা দেখেছেন। ওই আপনার বাড়িতে কিভাবে সেই নারী প্রেগনেন্টকে যে কেউ বলবো এই অত্যাচার চলছে। বাংলাদেশে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করতে আওয়ামী লীগ ছেড়ে যেতে পারবে না। আওয়ামী লীগের ব্যানার থেকে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে তাদেরকে পুলিশকে হামলা, সেই সাথে ওই বিএনপি জামাতেরা হামলা অনেক কষ্ট করে আমাদের গেছে। আওয়ামী লীগ আওয়ামী লীগ 49 বছর এদেশে অধিকারের জন্য আজকে যে একটা পতাকা আওয়ামী লীগের পতাকা, আমাকেও যারা প্রমোশন চাকরি আপনি যে যা পাচ্ছেন থেকে শুরু করে পুলিশ আপনার সবাই যেটুকু সুযোগ সুবিধা বেতন বৃদ্ধি পঞ্চায়েত প্রতিশত আওয়ামী লীগই দিয়েছে। এখানে যুদ্ধাপরাধ বিচার করছে, বিচার সংবিধানের জানে এবং আন্দোলন প্রয়োগ করেছে, সেই ভাবে কিন্তু তাকে বলতে হচ্ছে আপনি সেই যুদ্ধাপরাধ
শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, এমনকি অভিসারিক, ইঞ্জিনিয়ার, তাদের সংরক্ষণ করতে চাই। আমাদের হৃদয় দিবস বলবো যে আদর্শ বাংলাদেশ গড়ে উঠেছিল, যেখানে ন্যায় বিচার হবে, যেখানে মানুষের অধিকার থাকবে। আজকের বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ আমলে সব সুবিধা মানুষ পেয়েছে। আজকে দেখা পুলিশ সরকার 3,000 করে তাদের এইভাবে যারা সেই অপরাধীদের কিন্তু অনুমতি হয় না, হত্যা করে তারা আর মাত্র আওয়ামী লীগ থানার হয়ে গেছে অস্ত্র আনলা। আপনারা দেখেছেন আবু সাইদ মুক্ত বা যাদের আহত হচ্ছে তাদের আবু সাইদের যে ছবি আপনারা দেখেছেন যে বুক পেটে দিচ্ছে আমাকে গুলি করো, ভিডিও দেখে। কিন্তু তারপর তাকে হাসপাতালে নেয় নাই, তার বুলেট বের করে নাই, তার চিকিৎসা করে নাই। আড়াইটার সময় তার গুলি লাগছে, তাকে হাসপাতালে নিল রাত 8টায়। বিভ্রান্ত পাবো, বিভ্রান্ত ইউনিভার্সিটি পরিকল্পনা বাস্তবায়ন তাদের মানুষ লাশ আমি কত তাদের আমি বিচার বিভাগেও তদন্ত কমিটি করে দিলাম। খুব কাজ করতে পারল না, তারা তদন্ত শুরু আর ওই হেলথ পয়েন্ট বুলেট কোথা থেকে বুলেট আসলো এমন একটা স্টেপ আছে। কেন তদন্ত করা হবে না, তাদের সাথে করতে হবে এবং বাচ্চা ভাই করতে হবে। আর তা যদি না করে হবেই হবে। তবে আমাকে বলে গণহত্যা, আওয়ামী লীগ গণহত্যা করা হয় গণহত্যা, ঠিক আছে। আপনি গিয়েছিলাম আর পাঠাচ্ছি এখন তাদের পরিকল্পনা করতে হবে। আমি চাই না আল্লাহ আমি এইসব আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু আজকে আমি বেঁচে আছি বলেই আমি কথা বলতে পারবো। বাংলাদেশে এখন হাহাকার, মানুষদের সংস্থার সদস্যকে গণতন্ত্রের অধিকার সেখানে সমস্ত অর্থাৎ একটা রাষ্ট্র সেখানে আইন সভা, বিচার এবং রেহাই বিভাগ বিভাগকে ধ্বংস করেছেন এই সূত্রগুলো ক্ষমতা এসছে। এটা হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। শিক্ষিকা আমাদের গল্প করে ছাত্র আর ছাত্ররা প্রিন্সিপাল টিচার তাদের
ছাত্রদের এইরকম সেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষকদের অপমান অপমান করে তাও যদি বাবা কি করবে যে তুমি আমার বাবা না রিপ্লাইন করো, এটা কি রাজ্যটা এটা সত্যি করে শিক্ষিত জানতে হবে, তাহলে তাদের ডিসিপ্লিন শিখাতে হবে, তাদের এইগুলো অপমান করানো এটা তো শিখাতে হবে। কম্পিউটার ট্রেনিং দিচ্ছি স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি করে দিয়ে আমরা কম্পিউটার ট্রেনিং এর আমরা স্লাইড তো বাংলাদেশের আওয়ামী লীগের খাবারের নিরাপত্তা দিচ্ছে, মানুষের মর্যাদা দিয়ে দিচ্ছে। সেই কমিটি আমাদের স্বীকৃতি দিয়েছে। আমরা তো আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি, যারা আমাদের প্রবাসী একটা সম্মান নিয়ে চলেছে। আমি প্রবাসী অনেক অবদান আমাদের অবশ্যই দিতে হয়েছে, কিন্তু আমাদের যুবক যা আজকে দেশকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে সেই দেশ যে দেশ ছড়া বিশ্বের কাছে একটা সম্মান পেত, আজকে সেই দেশে একটা জঙ্গি। কারণ 21 আগস্ট যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের মুক্ত করে আমার কাউকে উপদেষ্টাও বানিয়েছে। যে সমস্ত জঙ্গি সন্ত্রাসী সেই বাড়ি থেকে শুরু করে যারা ছিল প্রত্যেকে ছেড়ে দিয়েছে এবং সমস্ত জঙ্গিরা আজকে মুক্তি থেকে জঙ্গিদের এবং আগামীদের ছেড়ে দেওয়া হচ্ছে। একইভাবে যত সন্ত্রাসী এর সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। এই মুক্তিটার কারণটা কি? তার আন্দোলন সংগ্রামে সেই জঙ্গিদের ব্যবহার করেছে। জঙ্গিদের ব্যবহার করতে সন্ত্রাসীদের ব্যবহার করে তাদের কাছে মুক্তি দিয়ে বাংলাদেশটাকে জঙ্গি এবং সন্ত্রাসী রাষ্ট্র থেকে অসম্মান করেছে। যারা সরকার সম্প্রদায় মন্দিরে এমনকি এর আওতা মাত্রায় পর্যন্ত এটা কেমন মানবার কথা? সবাই তাদের সাথে আল্লাহর কাছে যায়, আজকে তাদের উপরে হামলা চালাচ্ছে আর তারা এক্সটেন্ড বেড়াচ্ছে সমস্ত বাংলাদেশে। তাদেরকে নিয়মিত টাকাটা হাজার হাজার কোটি টাকা খরচ করে, কিন্তু প্রতিবেদনে ভাগ করে না। আকসার পরিমাণে ভোট দিয়েছি সেইগুলি থেকে করে দরজা তালা কি করে দিচ্ছে, জায়গা দখল করে নিচ্ছে এবং একটা অরাজকতার মতো দিয়ে দেশ চলছে। এভাবে একটা দেশকে বলতে দেওয়া যাবে না। অপরাধী জঙ্গিদের দেশ হিসেবে বাংলাদেশ পরিচালিত হয় না। আমাদের পতাকা বদলাতে চায়, আমাদের জাতীয় সঙ্গীত বদলাতে চায়, আমাদের বাংলাদেশের নামও বদলাতে চায়। বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এবং তাদের এই নাম এটা অবশ্যই থাকবে। আর যারা এখনো কয়েকদিন আগে দেখলাম উর্দুতে স্লোগান দেয়, যাদের এখনো অখণ্ড ওই পরাজিত শক্তি প্রতি এত দল পাকিস্তানকে আমরা পরাজিত করছি, এই শহীদকে আমার আলাদা করেছিল। আজকে তাদের পা কাটা দল যারা আছে, এই পা চালা দল আবার উর্দুতে স্লোগান দেয়, দুপুরকে সব দিয়ে দিন জাহাজে করে পাকিস্তানের কাছে যাওয়া হবে, তাদের জায়গা বাঁচিত না। আর গণহত্যা ইউনুস গণহত্যা করিয়েছে, গণহত্যা তো তার বিচার হবে। অবৈধভাবে ক্ষমতা দখল, অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য
সপ্তম অনুচ্ছেদের অনুযায়ী তার বিচার আপনি ভারত কিছু হবে। বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্র এবং অর্থনীতি ভঙ্গ করে বাংলাদেশকে অর্থনীতি ধ্বংস করে দিলে মানুষকে আবার ভিক্ষুকে পরিণত করছে, এর জন্য তার বিচার হবে। আমাদের যেটা অভিশাপিত করতেছে এর হাত থেকে আপনারা জানেন যে তারা 15 জুলাই থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, অগ্নিসংযোগ করেছে, তাদেরকে আবার দায় মুক্তি দিয়েছে। অবৈধ সরকার আমরা খবর পেয়েছি, সে দায় মুক্তি দেয় কিভাবে? দায় মুক্তি দেওয়ার মধ্য দিয়ে স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ড তাই ছাত্র হত্যা, জনগণ হত্যা, আমাদের পিতাকর্মী হত্যা, মুক্তিযোদ্ধাদের হত্যা, সাংবাদিক হত্যা, সরকারি কর্মী হত্যা, এই হত্যার জন্য শহীদদের দায়ী। তারপরে বিটিভি, মেট্রো রেল থেকে শুরু করে সব থেকে অগ্নিসংযোগ, এর জন্য সে দায়ী। এবং এটা আপনি জানেন সম্বন্ধে সে কিন্তু নিজে স্বীকার করেছে, বলেছে যদি পুলিশ হত্যা না করতো আর যদি মেট্রো রেলে আগুন না ঠিক আছে সাত হতো না। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আপনারাও কথা রাখবেন, এই দায় না, বরং এটা মুক্তি দেওয়া যে দিয়েছে তার ভূমিকা বাংলা বাঁচাতে হবে। আমরা কিন্তু সেই গণিতের চিন্তা করেছি মুক্তি দেওয়া যারা পুলিশ হত্যা করেছে ওই পুলিশ হত্যার ভিতর আমরা খুব জানবো। ধ্বংস করার জন্য ওই নিউজ এবং তার জায়গাটা আমরা তাদের বিচার ইনশাআল্লাহ আমি